আজকে আমরা পেন টুলের ব্যবহার জানবো, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য, এই পেন টুলের কাজ করার জন্য আমরা এখান থেকে ফাইল থেকে একটা ছবি ওপেন করব এখানে। তো আমি এই ছবিটা ওপেন করছি। এরপর আমরা এই কালারটা আমরা এখান থেকে নান করে দেব। এরপর আমরা এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিপিং পাথ করব। তো এইভাবে আমরা ক্লিপিং পাথ করছি। ছবিটা নিখুঁতভাবে করতেছেন, আপনারা নিখুঁতভাবে করবেন। তো এইভাবে আমি টোটাল ক্লিপিং পাথ করছি। টোটাল ছবিটা আমরা এখন ক্লিপিং পাথ করছি। তো এই দেখেন, এখানে আসলাম, ডাইরেক্ট এখানে এসে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে সিলেকশন ক্লিক করব এবং আমরা এই যে শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন এখানে ক্লিক করব। যে এই অংশে, মানে এর ভিতরে না, এই অংশে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটিকে আমি চিনিয়ে দেবো। তো আমি এখানে ক্লিক করছি। এরপর এখানে মাউসটা এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এরপর মেক ক্লিপিং মাস্ক, তো এটার উপর রাইট ক্লিক করবেন। তো দেখলেন যে ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গিয়েছে। আপনারা এইভাবে পেন টুলের কাজ করতে পারেন। তো এখান থেকে এর পরবর্তীতে আমরা আসি যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে অ্যাড করতে হয়, এই জন্য আমরা এই ছবিটাকে আমরা এদিকে মুভ করলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেব। তো রেক্টেঙ্গুলার নিচ্ছি। তো রেক্টেঙ্গুলার নেওয়ার পর এই কালারটা আমি ফিল করে দিই। তো এখানে একটা কালার দিয়ে দিলাম। তো একটা ফিল কালার দিয়ে দিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যাঙ্কর পয়েন্ট। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব। তো এখানে দেখেন, এখানে একটা যুক্ত করলাম, এখানে একটা যুক্ত করলাম। এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট আমি যুক্ত করছি। তো আমি যদি চাই যে এই যে রেক্টেঙ্গুলারের চারপাশে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, কোনো অংশ যদি আমি মুভ করতে চাই, তাহলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। এরপর মাউসের রাইট বাটন চেপে ধরে এভাবে ছেড়ে দেব। এরপর আমরা এটাকে টেনে নিয়ে আসবো। তো এইভাবে দেখছেন। তো আমরা কোনো বিশেষ অংশকে যদি আমরা মুভ করাতে চাই, তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে সেখানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা ড্রা করে এইভাবে আমরা মুভ করাতে পারি। এখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা ডিলিট করব কিভাবে। তো এবার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এরপর যেখানে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে ঠিক এখানে ক্লিক করবেন, এই যে এখানে। তারপরে এটার পর আমরা সবগুলো অ্যাঙ্কর পয়েন্টে আমরা কেটে দেবো। এই যে এইভাবে, এই যে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলি তো এইভাবে আমরা একের পর এক অ্যাঙ্কর পয়েন্টগুলো কেটে দিলাম। তো আমরা এই পর্বে আমরা 3টা টুলের ব্যবহার জানলাম। আগামী পর্বে আমরা আরও বিস্তারিত জানব নেক্সট টুল সম্পর্কে। তো সেই পর্যন্ত ভালো থাকুন। আর ভিডিওটি এখানেই শেষ করব। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।